বন্ধুরা, আজকে যে মুভির গল্প বলবো তার নাম হচ্ছে দিল তো পাগালে, যা হিন্দি ভাষার একটি রোম্যান্টিক মুভি। মুভির গল্পটা এমন যে কারো বিশ্বাস যে বন্ধুত্ব ভালোবাসা, আর কারো বিশ্বাস হচ্ছে ভাগ্যকর্মে দুজন মানুষের দেখা হয়, তাদের ভালোবাসা হয় আর তাদের মধ্যে মিল হয়। তবে চলুন জেনে আসা যাক এই মুভির পুরো গল্প। গল্পের শুরুটা হয় একটা মিউজিক্যাল ডান্স শো দিয়ে, যেখানে আমরা রাহুল আর নিশাকে পারফরমেন্স করতে দেখি। তবে শো শেষ হওয়ার আগ মুহূর্তে রাহুল এখানে অডিয়েন্সদেরকে বলে যে তাদের পরবর্তী যে মিউজিক্যাল ডান্স শো প্লে হবে তার নাম হবে মায়া। এই বলে সে শোটাকে শেষ করে। এখানে আমরা রাহুল আর নিশাকে দেখি। রাহুল তাদের মিউজিক ডান্স শো ডিরেক্টর, আর নিশা হচ্ছে তাদের লিড ডান্সার, আর তাদের পুরো টিমকে দেখি। এখানে তারা এমন একটা শো করে যেখানে নাচ গান হয় এবং সাথে তারা একটা নাটক বা গল্পকেও প্লে করে। এখানে রাহুল তাদের সবাইকে বলছে যে তারা পরবর্তী যে প্লেটা করবে তার নাম হবে মায়া। আর মায়া এমন একটা ক্যারেক্টার যে কিনা তার স্বপ্নের দুনিয়াতে থাকে, আর সে বিশ্বাস করে যে তার ভালোবাসা মানুষের সাথে তার একদিন দেখা হবে আর তাদের মিল হবে। আর এরকমই স্বপ্নে থাকা একটা মেয়ে হচ্ছে পূজা। সে তার আঙ্কেল আন্টির সাথে থাকে। পূজা যখন 10 বছরে ছিল তার মা বাবা মারা যায়, তার আঙ্কেল আন্টি তাকে বড় করেছে। পূজার আঙ্কেল আন্টির একটাই ছেলে, তার নাম হচ্ছে অজয়। অজয় লন্ডন থাকে, আর পূজা আর অজয় একসাথে বড় হয়েছে। অজয় পূজাকে একটা অডিও রেকর্ড পাঠায়, যেখানে অজয় সে কেমন দিনকাল কাটাচ্ছে তা পূজাকে তা অডিও রেকর্ডে জানায়। এভাবেই তাদের বন্ধুত্ব। ওদিকে আমরা রাহুল আর নিশাকে দেখি। রাহুল আর নিশাও ভালো বন্ধু। তবে রাহুল নিশাকে একটা মেয়ের মতো না, একটা ছেলের মতো তার সাথে বিহেভ করে। এতে মাঝে মধ্যে নিশা রাহুলের উপর বেশ রাগ হয়, তাদের মধ্যে ঝগড়া হয়। এরকমই টকঝাল মিষ্টি সম্পর্ক তাদের মধ্যে। পূজাকে আমরা দেখি যে পূজা একটা ক্লাসিক্যাল ডান্স একাডেমিতে ডান্স শিখে। পূজার বান্ধবী হচ্ছে আঞ্জলি, আর আঞ্জলিকে তার পরিবার বিয়ে দিতে চলছে। আর এই কথা শুনে পূজা আঞ্জলিকে বলে যে আঞ্জলিকে তাকেই বিয়ে করা উচিত যাকে সে ভালোবাসে। আর পূজারও খেয়ালাত এমন যে সে এমন কেউকে বিয়ে করবে যাকে সে ভালোবাসে। তবে এখানে আহ, আঞ্জলি বলে যে কি জানি কার ভাগ্যে কী লেখা আছে। এখানে আমরা দেখি যে রাহুলকে সে তার মায়া ক্যারেক্টারের জন্য একটা গান লিখে এবং সেই গানটাকে সে গায়। ওদিকে রাহুল আর পূজা নিশাকে আমরা দেখি যে তারা একটা শপিং মলে আসে রাহুলের জন্য কিছু কেনাকাটা করার জন্য। ওদিকে পূজাও সে শপিং মলে আসে। দুজনেই রাহুল আর পূজা একটা চেঞ্জিং রুমে যায় চেঞ্জ করার জন্য। রাহুল একটা গানের সুর এখানে গুনগুনাতে থাকে, আর যেটা পূজার বেশ ভালো লাগে। তবে পূজা এটা দেখতে পায় না যে সে মানুষটাকে। পূজার আঙ্কেলের জন্মদিনে পূজা একটা কেকের অর্ডার দেয়, আর সেই কেকটা ভুলক্রমে পৌঁছে যায় রাহুল আর তাদের তাদের বন্ধুদের কাছে। তবে নিশার কথায় রাহুল সেই কেকটাকে পূজাদের বাসায় ফেরত দিতে আসে। এতে পূজার আঙ্কেল বেশ খুশি হয়। পূজাও দেখতে চায় যে সেই ছেলেটা কে যে কিনা কেক দিতে এসেছে। তবে পূজা তাকে দেখতে পায় না। তবে সে সেই সুরটা শুনে যা রাহুল গুনগুন করতে করতে যাচ্ছিল। তবে এবারও সে রাহুলকে দেখতে পায় না। এখানে আমরা দেখি যে ভ্যালেন্টাইন ডে আসে, আর পূজা তার বান্ধবী আঞ্জলিকে বলছিল যে এই ভ্যালেন্টাইন ডেটা বেশ স্পেশাল, কেননা এটা রাস পূর্ণিমাতে পড়েছে। আর এই পূর্ণিমা রাতের 12টা বাজে দুজন ছেলে মেয়ের মধ্যে যদি কথা হয়ে যায় তবে তাদের মধ্যে ভালোবাসা হয়ে যাবে। এই কথা শুনে পূজার বান্ধবী আঞ্জলি পূজাকে বলে যে পূজা একদম পাগল হয়ে গেছে। এদিকে আমরা রাতে রাহুল আর নিশাকে দেখি যে তারা একটা ভ্যালেন্টাইন ডে পার্টিতে এসেছে। আর এখানে আমরা জানতে পারি যে নিশা রাহুলকে পছন্দ করে, আর সবার রিকোয়েস্টে রাহুল এখানে একটা গানও গায়। এখানে আমরা রাহুল, নিশা আর পূজাকে দেখি যে তারা তিনজনই তাদের ভালোবাসার খেয়ালে ডুবে যায় আর পূর্ণিমার চাঁদ দেখতে থাকে। রাত 12টা বাজে রাহুল ঘটনাক্রমে পূজাকে ফোন করে বসে। সে ফোন করতে গিয়েছিল নিশাকে, কারণ নিশার পার্টি ছেড়ে সবাইকে না বলে চলে এসেছে। তবে এখানে নাম্বার ভুল হয়ে যায় আর সেই ফোন চলে যায় পূজার কাছে। আর এভাবেই তাদের দুজনের কথা হয়ে যায়। আর এই ধরনের একটা অদ্ভুত সংযোগ আমরা রাহুল আর পূজার মধ্যে দেখতে পাই। অজয় লন্ডন থেকে ইন্ডিয়া আসে, আর পূজা বেশ খুশি হয় তার বন্ধুকে দেখে। অজয় পূজাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায় ডিনার করার জন্য। এখানে আমরা রাহুল আর নিশাকেও দেখি। নিশার জন্মদিন আর সবাই এখানে ডিনার করতে এসেছে। এভাবেই আমরা রাহুল আর পূজাকে দেখি যে তারা দুজনেই একই জায়গায় একই সময়ে থাকে, তবে তাদের সরাসরি দেখা হচ্ছে না। নিশা এখানে একটা
কিছু একটা ড্রিঙ্ক করে ফেলে এবং তার নেশা হয়ে যায়। রাহুল নিশাকে তার বাসা পৌঁছে দেয়। নিশা এখানে নেশার ঘোরে রাহুলকে তার ভালোবাসার কথা বলে, তবে রাহুল নিশাকে সে চোখে দেখে না। রাহুল এখানে চুপ থাকে। ওদিকে আমরা অজয়কে দেখি যে অজয় পূজাকে পছন্দ করে। অজয় পূজাকে নিয়ে একদিনের জন্য ইন্ডিয়ার বাইরে যায়, সেখানে তারা বেশ ভালো সময় কাটান। আর অজয় লন্ডন ফিরে যাওয়ার আগ মুহূর্তে এয়ারপোর্টে পূজাকে একথা বলে দিয়ে যে সে পূজাকে ভালোবাসে। আর সে পূজার কাছ থেকেও জানতে চায় যে পূজার কী অনুভূতি। সে বলে যে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সে পিছে ফিরে তাকাবে। যদি পূজা এখানে দাঁড়িয়ে থাকে সে বুঝবে যে পূজাও তাকে পছন্দ করে। আর আমরা দেখি যে অজয় সামনের দিকে এগিয়ে যায় আর পিছে ফিরে দেখে যে পূজা সেখানেই দাঁড়িয়ে আছে। তবে এখানে ঘটনাটা এমন হয় যে অজয় যখন পূজাকে তার ভালোবাসার কথা বলে, পূজা এখানে বুঝতে পারে না যে সে অজয়কে কী উত্তর দেবে। আর সে মনে মনে এও ভাবতে থাকে যে যে ভালোবাসা মানুষটাকে সে খুঁজে বেড়াচ্ছে সেই মানুষটা অজয় নয় তো। আর সে এইটাই ইতস্ত করে সেখানে দাঁড়িয়ে থাকে। আর অজয় এখানে খুশি হয়ে চলে যায় এই ভেবে যে পূজা তাকে ভালোবাসে। পূজাকে আমরা দেখি যে সে তার বান্ধবী আঞ্জলির সাথে সে কথা বলছে যে অজয় যখন তাকে বলেছে যে সে তাকে পছন্দ করে, পূজা এখানে বুঝতে পারেনি যে সে কী করবে। আর সে মনে মনে এটাও ভেবেছে যে যে ভালোবাসা মানুষটাকে সে খুঁজছে অজয় অজয় সে হতে পারে। আর এই ভেবেই সেখানে দাঁড়িয়ে থাকে। তবে তার মনে এখনও সেই দুবিধা রয়ে গেছে যে অজয় সে মানুষটি কিনা। এ নিয়ে তারা দুজন বান্ধবী কথা বলছিল। এখানে আমরা নিশাকে দেখি যে নিশা একদিন ডান্স পারফরমেন্স করছিল আর সে তার পায়ে ফ্র্যাকচার চলে আসে। তাকে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার বলে যে তাকে 3 মাসে বেড রেস্ট করতে হবে। এখানে রাহুল বেশ ঝামেলায় পড়ে যায়, কেননা সে স্পন্সরের কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে। আর রাহুল পূজা যে ডান্স একাডেমিতে ডান্স করে সেখানে আসে। এখানে রাহুল পূজাকে ডান্স করতে দেখে। সে দেখে যে পূজা অসাধারণ ডান্স করেছে। আর সেটা দেখে রাহুল বলে ফেলে যে তাকে তার মায়া মিলে গেছে। এখানেই গল্পতে একটা নতুন টুইস্ট আমরা দেখি। রাহুল পূজাকে খুঁজতে খুঁজতে তার বাসা অবধি পৌঁছে যায়। আর সে জানতে পারে যে পূজা মার্কেটে গেছে। সে পূজাকে দেখতে মার্কেটে পৌঁছে যায়। আর এখানে দুজনের দেখা হয়। আর রাহুল পূজাকে যেন তেনভাবে মানিয়ে নিয়ে যে সে রাহুলের মিউজিক্যাল ডান্স শোতে ডান্স করবে। আর আমরা দেখি যে পূজা পরের দিন রাহুল আর তার টিম যেখানে রিহার্সাল করে সেখানে আসে। এখানে পূজা রাহুলের সামনে একটা ডান্স করে। তবে রাহুল পূজার কাছ থেকে যে ধরনের ডান্স আশা করছিল পূজা সেরকমের কিছু দেখাতে পাচ্ছি না। এতে রাহুল পূজার উপর বেশ রাগ করে। আর পূজা এখানে কান্না শুরু করে। রাহুল তাকে শান্ত করে আর তাকে বুঝিয়ে বলে যে সে চায় যে পূজা মায়ার যে ক্যারেক্টার সেটাকে তার ডান্সে ফুটিয়ে তুলুক। আর আমরা দেখি যে পূজা এখানে তার ভালো করে সেই মায়ার ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলে তার ডান্সের মাধ্যমে। আর রাহুল বেশ খুশি হয়। রাহুল নিশাকে যে পূজার কথা বলে, সে পূজার বেশ প্রশংসা করে। আর নিশা বুঝে যায় যে পূজা একজন ভালো ডান্সার। এখানে আমরা রাহুল আর পূজাকে দেখি যে তারা দুজনে এখানে একসাথে রিহার্সাল করে, একসাথে সময় কাটায়। আর তাদের দুজনের মধ্যেই আমরা আগে থেকে একটা অদ্ভুত সংযোগ দেখতে পেয়েছিলাম। আর এখানে এসে যেন সেই সংযোগের একটা পূর্ণতা পায়। আর তাদের দুজনের মধ্যে আমরা একটা অনুভূতি দেখতে পাই। রাহুল একদিন জানতে পারে যে পূজার জীবনে অজয় আছে। তবে এখানে তারা দুজন যখন ভালোবাসা নিয়ে কথা বলছিল, পূজার রাহুলকে বলে যে সবার জীবনেই কোনো না কোনো মানুষ, ভালোবাসার মানুষ আছে। ভাগ্যক্রমে তাকে সে ভালোবাসার মানুষ মিলে। তবে রাহুল যখন পূজাকে জিজ্ঞেস করে যে যে অজয় তার ভালোবাসার মানুষ কিনা, পূজা এখানে চুপ থাকে। আর রাহুল বুঝে যায় যে পূজাকে তার ভালোবাসার মানুষ এখনও মিলেনি। রাহুল পূজাকে তার বাসা অবধি পৌঁছে দিতে আসে। আর রাহুল পূজাকে তার বাসায় ছেড়ে যখন চলে যাচ্ছিল সেই গানের সুরটা সে গুনগুনাচ্ছিল। আর এই প্রথম পূজা জানতে পারে যে যে সুরের প্রেমে সে পড়ে গিয়েছিল সেই গানের সুরটা আর কেউ না, রাহুলে গায়। আর সে রাহুলকে দেখতে থাকে। ওদিকে নিশার পার ফ্র্যাকচার ভালো হয়ে যায়। আর নিশা একদিন রিহার্সালে আসে। সে দেখতে পায় যে তার জায়গায় পূজাকে। আর এখানে তার বেশ হিংসা হয়। আর সে পূজার সাথে একটা ডান্স কম্পিটিশন শুরু করে। তবে এখানে সে একটু বেশি করে ফেলে। আর এখানে সবাই বেশ অবাক হয় তার এই বিহেভিয়ার দেখে।
নিশা সেখান থেকে চলে যায়। আর ওদিকে আমরা দেখি যে রাহুল নিশার পিছে পিছে যায়। নিশা রাহুলকে বলে যে সে তার সেই দিনই বিহেভিয়ারের জন্য এই দিনই বিহেভিয়ারের জন্য খুবই লজ্জিত, আর সে কিছুদিনের জন্য তার মা বাবার কাছে লন্ডনে চলে যাবে। আর আমরা দেখি যে সে যাওয়ার আগে পূজাকে সরি বলে যায় আর সে লন্ডন চলে যায়। রাহুল আর পূজার একজন ডান্স টিচার, যে কিনা পূজাকে ছোটোবেলা ডান্স শিখিয়েছে, যাকে পূজা তাই ডাকে, তার বাসায় আসে তার জন্মদিন পালন করার জন্য। আর এখানে পূজার তাই বুঝে ফেলে যে রাহুল আর পূজা দুজনকে পছন্দ করে। তবে পূজা তার তাইকে এটা বলতে বলতে চায়, এটা সে মেনে নিতে চায় না যে সে রাহুলকে পছন্দ করে। তার তাই যখন তাকে বারবার এই কথা বলে, তা পূজাও এই কথা মানে যে সে রাহুলকে পছন্দ করে। তবে সে তার তাইকে অজয়ের কথা বলে। তার তাই পূজাকে বলে যে পূজার মন যাকে চায় তাকে মেনে নেওয়া উচিত। আর সে পূজা আর রাহুল দুজনকেই আশীর্বাদ করে। এখানে আমরা দেখি যে তাদের মিউজিক্যাল ডান্স শো দুজন সদস্য জিমি আর সোনির বিয়েতে রাহুল আর পূজা দুজন তাদের তাদের মধ্যে যে প্রেমের অনুভূতি তা লুকিয়ে রাখতে পারে না, তারা বেশ অন্তরঙ্গ হয়ে যায়। আর কিছুক্ষণ পর যখন পূজার অনুভূতি ভাঙে, সে সেখান থেকে দৌড়ে চলে যায়। আর এই ঘটনার পর থেকে রাহুল আর পূজা দুজনেই বেশ চুপচাপ হয়ে যায়। আর পূজা রাহুলের সাথে কথা বলা বন্ধ করে দেয়। এতে রাহুলের বেশ খারাপ লাগে। আর সে পূজাকে যে বলে যে সে এমন কি করেছে যে পূজা তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আর সে পূজার উপর বেশ রাগ করে। আর সে পূজার কাছ থেকে কথা বলিয়ে নিয়ে যে পূজাও তাকে ভালোবাসে। আর এখানে আমরা দেখি যে দুজনকে তাদের ভালো অনুভূতির কথা বলে, ভালোবাসার কথা বলে। আর এদিকে লন্ডন থেকে নিশা আসে। নিশা তাদের দুজনকে দেখে ফেলে আর তাদের কথাও শুনে ফেলে। তবে রাহুল নিশাকে দেখে ফেলে। আমরা দেখি যে রাহুল নিশার সাথে দেখা করতে আসে। আর নিশা এখানে রাহুলকে বলে যে সে জানে যে রাহুল তাকে পছন্দ করে না, ভালোবাসে না, তবুও তার কেন যেন খুব কষ্ট হচ্ছে। আর সে খুব কাঁদে এখানে। ওদিকে পূজাও অজয়কে এই কথা জানিয়ে দিতে চায় যে সে রাহুলকে পছন্দ করে, তাকে ভালোবাসে। সে অজয়কে অন্ধকারে রাখতে চায় না। আর সে অজয়ের জন্য একটা অডিও রেকর্ডিং করে, যেখানে সে অজয়কে রাহুলের কথা বলে যে রাহুলকে সে কতটা ভালোবাসে। আর রাহুল তার জীবনে আসার পর থেকে সে বুঝতে পেরেছে যে ভালোবাসার মানুষটাকে সে খুঁজে বেরিয়েছে, রাহুলই সেই মানুষটা। আর সে অজয়কে সরি বলে। এখানে রাহুল তার মাকে ফোন করে আর বলে যে সে ইন্ডিয়া আসছে। আর সে তার আর পূজার কথাও তার মাকে বলে। এতে অজয়ের মা বেশ খুশি হয়। আর এখানে অজয়ের মা এসে পূজাকে বলে যে পূজা তাকে আজকে অনেক খুশি দিয়েছে। আর সে পূজাকে একটা চুনরি দেয়। চুনরি হচ্ছে একটা ওড়না, যেটা কিনা যখন কোনো মেয়েকে যখন পরিবার থেকে পছন্দ করা হয়, তাকে সে ওড়নাটা তার মাথায় দেওয়া হয়। আর সেই চুনরিটা অজয়ের মা পূজাকে দিয়ে তাকে আশীর্বাদ করে চলে যায়। এখানে আমরা পূজাকে দেখি যে পূজা ভাবনার জগতে ডুবে যায়। পূজাকে আমরা দেখি যে সে তার ছোটোবেলার কথা ভাবে। যখন তার বাবা মা মারা গিয়েছিল, তার একটা আঙ্কেল তাকে অজয়দের বাসায় নিয়েছিল। আর অজয়ের মা কীভাবে তাকে আপন করে নিয়েছিল। এখানে আমরা দেখি যে পূজা ওই চুনরি আর তার হাতের ক্যাসেটটা নিয়ে বসে থাকে। সে রাহুলকে তার কথা বলতে যায় পরের দিন। তবে রাহুল এখানে অনেক বিজি থাকে আর পূজা এখানে তাকে কিছু বলতে পায় না। ওদিকে অজয় লন্ডন থেকে ইন্ডিয়া চলে আসে। আর সে পূজা যেখানে রিহার্সাল করে সেখানে আসে। এখানে নিশা আর রাহুল অজয় আর পূজাকে একসাথে দেখে। অজয় এখানে সবার সামনে এই কথা বলে যে তারা পূজার সাথে তার কিছুদিনের মধ্যে বিয়ে হতে চলেছে। এই কথা শুনে রাহুলের মন ভেঙে যায়। নিশা বুঝতে পারে যে রাহুলের মনের উপর কী হচ্ছে। এখানে আমরা দেখি যে এভাবেই তবে রাহুল অজয়ের সাথে পরিচয় হয়, কথা বলে। আর এভাবেই রাহুল আর পূজা দুজনেরই মন ভেঙে যায়। তারা ভীষণ কষ্ট পায়। তারা তাদের ভালোবাসা বিরহে দিন কাটাতে থাকে, তবে তারা কিছুই বলতে পারছে না কাউকে। এখানে শোয়ের দিন চলে আসে। আর এখানে আমরা দেখি যে শোতে রাহুল আর পূজা পারফরমেন্স করে। নিশা আরেকবারের জন্য পূজাকে বলে যে তাকে রাহুলকে মেনে নেওয়া উচিত। ওদিকে আমরা দেখি যে তাদের শোয়ের যখন এন্ডিং হওয়ার কথা, তখন একটা হ্যাপি এন্ডিংয়ের কথা হয়েছিল। তবে রাহুল এখানে স্ক্রিপ্ট চেঞ্জ করে ফেলে। রাহুল পূজাকে যেয়ে বলে যে পূজাকে তাকে এক মুহূর্তের জন্য ভালোবাসেনি।
এখানে পূজা চুপ করে থাকে, রাহুল তাকে কাছে কি ফিসফিসিয়ে বলে যে সে উত্তর না জেনে যাবে না এখান থেকে। আর পূজা নিজেকে শক্ত করে বলে যে সে এক মুহূর্তের জন্য তাকে ভালোবাসেনি। রাহুল এখানে পূজাকে বিদায় জানিয়ে চলে যাচ্ছিল। তখনই একটা কণ্ঠ আমরা শুনতে পাই, আর যেটা পূজার কণ্ঠ হয়, যেখানে পূজা বলছে যে রাহুলকে সে কতটা ভালোবাসে। আর আমরা দেখি যে অজয় সে অডিও রেকর্ডটা চালিয়ে দিয়েছে, যে অডিও রেকর্ডটা পূজা রাহুলের জন্য রেডি করেছিল। আর অজয় পূজাকে ইশারা দিয়ে দেখায় যে তাকে রাহুলের কাছে যাওয়ার জন্য, রাহুলই তার ভালোবাসা। আর আমরা দেখি যে পূজার মুখে হাসি ফুটে ওঠে, আর পূজা রাহুলের কাছে যায় আর তাকে গিয়ে তার ভালোবাসার কথা বলে। তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। এদিকে নিশা আর অজয় দুজনেই তাদের বন্ধুদের জন্য খুশি হয়, আর তাদের শোয়ের হ্যাপি এন্ডিং হয়। এভাবেই শেষ হয় এই গল্পটার।